विवर्जित गीताध्ययन शीलस्य प्राणायाम परस्य च नैव सन्ति हि पापानि पूर्वजन्म कृतेनि च मलिनेम जनं पुंसं जलस्नानं दिने दिने सकृत गीतामृत स्नानं संसारमलनाशनं गीतासु गीता कर्तव्य किमन्य शास्त्र विस्तरै जयं पद्मनाभस्य मुख पद्मद्विनिसृतं भरतामृत सर्वस्वं विष्णुभक्तद् विनिसृतं गीता गंगाधकं वित्ता पुनर्जन्म न विदति सर्वोपनिषद गवदगद गोपालनंदन वर्धवत्स सुधीर भक्ता दुग्धं गीतामृतं महत् एकं शास्त्रं देवकी पुत्र गीतम् एक मंत्रस्तस्य नामनि जानी कर्मप्येकं तस्य देवस्य सेवा हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओम तत्सदिति श्रीमद्भगवद्गीतासु ब्रह्म विद्यायां जगतशास्त्रे कृष्ण अर्जुन संवादे श्रीमद्भगवद्गीता त्रयोदश अध्याय गुणत्रय विभाग योगो नाम अद्दौ श्री श्वेत बराह कल्पे वैवस्वत मन्वन्तरे अष्टाविंशति कलि युगे प्रथमपादे जम्बूद्वीप भारतवर्षे गंगायं पूर्व भाग दीपान्तर्गत श्री श्री राधा श्याम सुंदर मंदिरे सूर्य उत्तरायणे कृष्ण पक्षे शुभ अपरा एकादशी तीर्थौ रामनाथ द्वारकानाथ केदारनाथ बद्रीनाथ सर्वतीर्थे সাধুগুরু বৈষ্ণবদের করকমলে গীতা পুস্তক চামর ছত্র পাদুকা 100 স্বর্ণ মুদ্রা 100 দুগ্ধবতী গাবি ষোড়শোপাচারে সদক্ষিণা দান কারণম জমালয় গুরুদেব অবস্থিত সর্ব আজকে দ্বাদশী। একাদশী লেগে আছে এখনো আচ্ছা, নাকি দ্বাদশী পড়ে গেছে দেখেছো দ্বাদশী লেগে গেছে তো প্রভু, আমি আচ্ছা তো দেখলাম। ঠিক আছে তাহলে দ্বাদশী তিথি না দ্বাদশী ভুক্ত একাদশী এটা আমাদের আজকে তো দ্বাদশী ব্রত। আচ্ছা দ্বাদশী ঠিক আছে স্যার রামনাথ জমালে অবস্থিত সর্বজীবাত্মাদের মুক্তি কামনার্থে স্থাবর অস্থাবর সমস্ত জীবের মুক্তি কামনার্থে প্রেতাত্মাদের মুক্তি কামনার্থে গীতা ত্রয়োদশ অধ্যায় পাঠ ফল প্রদান কারণম আচ্ছা আমরা এখন একটু অপর একাদশীর মাহাত্ম্যটা আলোচনা করব হরে কৃষ্ণ মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন একাদশীর মাহাত্ম্য শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী একাদশী অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে এই একাদশী ব্রত করলে মানুষ জগতে প্রসিদ্ধি লাভ করে মামা একটুখানি ব্রহ্মহত্যা গোহত্যা ভ্রূণহত্যা পরনিন্দা পরস্ত্রী গমন মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় ব্রহ্মহত্যার পাপ দূর হয় গোহত্যার পাপ দূর হয় ভ্রূণহত্যার পাপ দূর হয় পরশ্রী গমন পাপ দূর হয় পরনিন্দা মিথ্যা ভাষণ কোর্টে গিয়ে মিথ্যা ভাষণ দিয়েছে মিথ্যা সাক্ষী দিয়েছ এই পাপগুলো থেকেও সে মুক্তি লাভ করে যারা মিথ্যা সাক্ষ্য দান করে ওজন বিষয়ে ছলনা করে যারা মিথ্যা ভাষণ দেয় যারা ওজনে ছলনা করে 1 কিলো মাল যে 1 কিলো 250 বলে বিক্রি করে এরা অপরাধ করে এদেরকে এই শাস্তির হাত থেকেও সে মুক্ত পায় এবার আমার ধরেছে জ্যোতিষের মিথ্যা গণনা যারা জ্যোতিষের মিথ্যা গণনা করে ভয় দেখিয়ে পাথর দেয় ও মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরক যাতনা ভোগ করে এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি সাধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয় কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্থানে
মাঘ মাসে সূর্য মকর রাশিতে অবস্থান করে। এই সময় যদি কেউ প্রয়াগে স্নান করে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমে নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদরিকাশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, সেই ব্রত পালন সেই ব্রত পালন করলে অনায়াসে এই সকল ফল লাভ হয়ে থাকে। ওরে সর্বনাশ! বুঝতে পারলে কি বলছে এখানে? এই এত এত তীর্থে গিয়ে এই বিশেষ তিথিতে স্নান করলে বিশেষ ফল লাভ হয়, যে ফল ভগবত ধাম প্রাপ্তি ঘটায় এবং অনেক কিছু সৌভাগ্য লাভ করে। আজকের এই একাদশী ব্রত করলে সেই ফল লাভ করবে। তাই আজকে তোমরা এই একাদশীর সঙ্গে সঙ্গে, আজকের জন্য বলছি সবার জন্য, কেউ কিছু কিছু দক্ষিণা প্রদান করবে, 1 টাকা হলেও। তাহলে আজকের এর ফল প্রচন্ড লাভ হবে। এই বিশেষ একটা একাদশী। এবং সদক্ষিণা গীতা শুনতে হয়। যদি কারোর 1 টাকাও ক্ষমতা থাকে 1 টাকাই দাও। আমি কোনো অর্থ লাভের জন্য বলছি না, এটা আজকের এই তিথির উদ্দেশ্যেই বলছি। পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো পাপরূপ। গুরুদেব, গুরুদেব হ্যাঁ ভারতী মাতাজি বলো। বলছি আমি তাহলে কালকে বললেন না কেন, আমি দিয়েই আসতাম। আমি তাহলে আজকে কি করে দেবো? আচ্ছা, আমি কালকে তো এটা পড়া হয়নি। ওই তাহলে আজকে আমি পাঠাবোটা কি করে? আচ্ছা তুমি এ করো, তোমার বাড়ির কি করব? আশেপাশে যাদের বড় ফোন আছে তাদেরকে বলো, ওরা পাঠাতে পারবে। ওকে টাকাটা হাতে দিয়ে দেবে, দিলে ও ফোন থেকে পাঠিয়ে দিতে পারবে আমার এই নাম্বারে। আশপাশে কোথায় কাকেও আমি তেমন চিনি না। কারোর কাছে বড় ফোন থাকলেই হবে, একটু ইয়াং ছেলে আছে বা ইয়াং কি মেয়ে করে বড় আপনার ফোন ওই ব্যবহার করে, নাম্বারে? করলেই পারবে। কালকে দিয়ে আর যদি আসতাম না তো। হয়, তোমার দান মঞ্জুর করা হলো, হ্যাঁ, তুমি পরে দিয়ে দেবে। তুলে রেখে দেবো। তুলে আচ্ছা, অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপ হস্তির সিংহ স্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলে বুদবুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়ে যায়। যে ব্যক্তি এই একাদশী ব্রত পালন করে না সঠিক নিয়মে, জলের বুদবুদ ওঠে না, জলের গেঁজা ওঠে আবার মরে যায়, শেষ হয়ে যায়, তারা ঠিক এই পৃথিবী নামক সমুদ্রে, সংসার সমুদ্রে জলের এই বুদবুদের মতো উঠেছে, আবার শেষ হয়ে যাবে। কোনো লাভ নেই, সায়েন্টিস্ট হয়েও কোনো লাভ নেই। যদি এই একাদশী ব্রত না করে, ওই জলের বুদবুদের মতো অবস্থা হবে তার। হ্যাঁ, অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্ব পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে 1000 গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ডে পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এই ব্রত যে শ্রবণ করে মাত্র, তাহলে সে 1000 গোদানের ফল লাভ করে। তাই আজকের এই 1000 গোদানের ফল তোমরা লাভ করেছো, এটা 1 টাকা হলেও দক্ষিণা দেবে সবাই, দিলে ফল লাভ হয়ে যাবে। আর যে দিতে পারোনি তার দান মঞ্জুর করা হলো, পরে দিয়ে দেবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ত্রয়োদশ 13, শুধু ত্রয়োদশ অধ্যায় দাও, 13 আর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকের এই একাদশী মাহাত্ম্য পাঠ করতে পেরে আমি খুব ধন্য হয়ে গিয়েছি, আর তোমরাও ধন্য হয়েছো এই মূর্খের মুখ থেকে শুনে। হরি, এবার শেষ করি। হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, হরে শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। ওরে এই 6 গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই 6 গোসাই যার মুই তার দাস,
তা সবারও পদরেণু মোর পঞ্চগ্রাস। ওরে তাদেরও চরণ সেবী ভক্ত শনে বাস। ওরে জনমে জনমে হয় এই অভিলাষ। এই ছয় গোসাই যাবে ব্রজে কইলা বাস। রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস। নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। গর্ভ যন্ত্রণা, গর্ভ যন্ত্রণা। হরি বল হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ। আজকের সারা দিনের মধ্যে আরো 2-3 বার লাইভ হবে, তোমরা সবাই উপস্থিত থাকবে। হরে কৃষ্ণ। গীতাটা কি অবস্থায় পৌঁছে যায় দেখবে। হ্যাঁ, দাঁড়াও।